ব্র্যাক ব্যাংক আপনার মাত্র 10 লক্ষ টাকা বিনিয়োগে 2.5 বছরে 17 লক্ষ টাকা মুনাফা বা লাভ দিয়েছে। অর্থাৎ আপনি 2024 সালে আপনার শুরুতে জানুয়ারি মাসে যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে 2026-এ বর্তমানে এসে আপনার টোটাল অ্যামাউন্টটা হতো আপনার হচ্ছে 27 লক্ষ। অর্থাৎ মাত্র 2.5 বছরের ব্যবধানে আপনি 17 লক্ষ টাকা লাভ করতে পারতেন। আপনি বলতে পারেন যে ব্যাংক কি কখনো এত টাকা মুনাফা বা লাভ দেয়? এটা আসলে কেমন কথা, এই পাগল ছেলে কি বলতেছে। আসলে আপনি যদি জাস্ট ব্যাংকে যেয়ে আপনার ব্যাংকে দেন, এই ধরেন আপনার 10 লক্ষ টাকা আমার সেভিং অ্যাকাউন্টে রাখেন, এমনকি আমাকে 2.5 বছর পরে 17 লক্ষ টাকা মুনাফা দেন, তাহলে আপনাকে ব্যাংক কখনোই দিবে না। তো এই পরিমাণ লাভ অর্জনের জন্য আপনাকে কি করতে হবে? দেখেন, আপনি যদি খেয়াল করেন, আমি কথা শুরুতেই বলেছি আপনার বিনিয়োগ। আমি বলি নাই যে আপনার 10 লক্ষ টাকা জমা রাখেন, আমি বলেছি বিনিয়োগ। অর্থাৎ আপনার ব্র্যাক ব্যাংকে 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আপনি ব্র্যাক ব্যাংকের পার্টনার হিসেবে জয়েন করতে পারেন। ব্র্যাক ব্যাংক হচ্ছে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় কমার্শিয়াল ব্যাংকের মধ্যে একটা, যা কিনা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে। আপনি যদি বিকাশ খেয়াল করেন, আপনি প্রায়ত বিকাশে লেনদেন করেন, বিকাশের 52% আপনার ব্র্যাক ব্যাংক দখল করে আছে। অর্থাৎ ব্র্যাক ব্যাংক 52% বিকাশের ওনার। এমনকি ব্র্যাক ব্যাংকের এরকম আরো অনেক বিজনেস আছে। সো আপনি ব্র্যাক ব্যাংক যদি ইনভেস্ট করেন, অর্থাৎ বিনিয়োগ করেন ব্র্যাক ব্যাংকের শেয়ারে, আপনি যদি ব্যাংকে যান যে 10 লক্ষ টাকা দেন, আমাকে বলেন যে আমাকে 10 লক্ষ টাকার সমপরিমাণ আপনাদের ব্যাংকের শেয়ার আমাকে দেন। অর্থাৎ আপনি জমা রাখছেন না, আপনি ব্যাংকে যেয়ে বলছেন যে আপনাদের শেয়ার আমি নিতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার বিনিয়োগ। অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখা আর ব্যাংকে বিনিয়োগ করা দুইটা আলাদা জিনিস। আপনার 2024 সালে জানুয়ারি মাসে সে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রাইসের ছিল আপনার 23 থেকে 24 টাকা। বর্তমানে আপনার ব্র্যাক ব্যাংকের 2026-এর আগস্ট অনুযায়ী শেয়ার প্রাইস হচ্ছে আপনার 62 থেকে 68 টাকা সমপরিমাণ। আপনি যদি এই চার্টটার দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি এখানে খেয়াল করবেন আপনার জানুয়ারি মাসে 2024-এর শুরুর দিকে আপনার প্রাইস ছিল 20 থেকে 25 টাকা। আপনার ব্র্যাক ব্যাংকের একটা শেয়ারের প্রাইস ছিল আপনার 25 টাকা। এমনকি বর্তমানে আজকের দিনে আপনার একটা শেয়ারের প্রাইস হচ্ছে আপনার 62 টাকা। এমনকি শেয়ার প্রাইস আপনার 77 বা 78 টাকা পর্যন্ত উঠেছিল। টোটাল বিনিয়োগ ছিল আপনার 10 লক্ষ টাকা। 2024 সালে শেয়ার প্রাইস ছিল আপনার ব্র্যাক ব্যাংকের 25 টাকা প্রতি শেয়ারের মূল্য। তাহলে আমরা 10 লক্ষ টাকায় টোটাল শেয়ার পাচ্ছি হচ্ছে আপনার 40,000। বর্তমান শেয়ার প্রাইস হচ্ছে আপনার 62 থেকে 68 টাকা। যদি আমরা 68 টাকায় সেল করি, তাহলে আমাদের টোটাল ভ্যালু হচ্ছে আপনার সেই 40,000 শেয়ার ইন্টু 68 টাকা, অর্থাৎ টোটাল ভ্যালু আপনার 27 লক্ষ টাকা। তাহলে আমরা বিনিয়োগ করেছিলাম 10 লক্ষ টাকা, এখন ভ্যালু হচ্ছে আমাদের 27 লক্ষ। তাহলে আমাদের প্রফিট কত হলো? তাহলে শেয়ার প্রফিট হচ্ছে আপনার টোটাল 17 লক্ষ টাকা, অর্থাৎ 17,20,000। তাহলে আমাদের রিটার্ন হয়েছে আপনার 172%। সো আপনার এরকম প্রশ্ন হইতে পারে যে ব্যাংকে বিনিয়োগ করা কি নিরাপদ? তবে আমি বলবো বাংলাদেশের সব থেকে বড় বিজনেস হচ্ছে আপনার ব্যাংকিং বিজনেস। বাংলাদেশ যত উন্নত হবে, এই ব্যাংকিং খাতগুলো তার তো আরো উন্নত হবে। এমনকি বর্তমানে সবগুলো ব্যাংকের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে ব্র্যাক ব্যাংক হচ্ছে আপনার সব বাংলাদেশের সব থেকে বড় লিডিং ব্যাংক। অ্যান্ড শুধু ব্র্যাক ব্যাংক শুধু বিজনেসে মানে ব্যাংকিং বিজনেসে আপনার হচ্ছে সীমাবদ্ধ নেই, তাদের নিজস্ব অ্যাপ রয়েছে, যেমন আপনার বিকাশ অ্যাপ, এমনকি আপনার ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ, যেগুলো আপনার হচ্ছে ডিজিটাল মোবাইল ব্যাংকিং এর লেনদেনে খুবই সহজলভ্য, এমনকি মানে খুব সহজে ইউজ করা যায়। এমনকি মানুষ অন্যান্য ব্যাংক থেকে প্রতিনিয়ত ব্র্যাক ব্যাংকের দিকে মুভ করতেছে। এর জন্য আমি বলবো শুধু ব্যাংকে টাকা জমা না রেখে আপনি ব্যাংক খাতে বিনিয়োগ করেন।